আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতায় বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। তিনি তার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমাদেরকে পড়তে দিয়েছেন, প্রতিনিয়ত শুনতে দিচ্ছেন, চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা এক অনন্ত অপার করুণার উৎস আমাদের জন্য। আমরা কোরআন মজিদের শুরু থেকে ধারাবাহিকভাবে পড়ে আসছিলাম আমাদের এই ফজরের পাঠ আয়োজনে, এবং সেই পড়া পড়তে পড়তে গত ফজরের পড়া পর্যন্ত আমরা কোরআন মজিদের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার আয়াত 171 পর্যন্ত পড়েছি। তো সূরা বাকারার প্রসঙ্গত উল্লেখ্য যে সূরা বাকারা কোরআন মজিদের একটি মাদানী সূরা বা মদিনায় অবতীর্ণ হওয়া একটি প্রাসঙ্গিক সূরা, এবং মদিনায় যেহেতু আহ, বিশ্বাসী লোকেরা মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে হিজরত করে গিয়েছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসীদেরকে নিয়ে মক্কায় 13 বছর জীবনযাপন করার পর, অর্থাৎ নবুয়তি জীবনযাপনের 13 বছর পর তিনি মদিনায় হিজরত করেন, এবং সেখানে গিয়ে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেখানে দুটি কিতাবী জাতি, অর্থাৎ ইহুদি গোষ্ঠী এবং নাসারা গোষ্ঠী, দুটি ধর্মীয় গোষ্ঠী গিয়ে সেখানে তিনি পান, এবং সেই ধর্মীয় গোষ্ঠী যারা, তাদের কাছেও কিতাব ছিল, তাদেরও কিতাব ছিল, কিতাবের দাবিদার তারাও। এবং যেহেতু তারা কিতাবের দাবি করত, এবং মোহাম্মদ রাসূলুল্লাহ যা বলছেন, বিভিন্ন নবী রাসূলদের যে কথাগুলো তিনি বলেন কোরআন থেকে, সেই বেশিরভাগ যে সত্য ইতিহাস, সেইগুলো সম্পর্কে সেই ইহুদি নাসারাদেরও অনেকটা জানা ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে এই সূরা আল বাকারাকে আমাদের পাঠ করতে হবে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার এই পাঠের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 172, সূরা আল বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, কুলু মিন তয়্যিবাতে, খাবে তোমরা উৎকৃষ্ট সামগ্রীগুলো থেকে, মা রাযাকনাকুম, যা জীবিকা করেছি আমরা তোমাদের, ওয়াশকুরু লিল্লাহ, এবং কৃতজ্ঞ হয়ে থাকবে আল্লাহর জন্য, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি হয়ে থাকো তোমরা শুধু তারই গোলামি করছো, বা যদি হয়ে থাকো তোমরা শুধু তারই গোলামি করতে চাও। তাহলে আল্লাহ এখানে ইবাদতের দোহাই দিয়ে, অর্থাৎ গোলামি বা আদেশ মেনে চলার দোহাই দিয়ে, বিশ্বাসী নতুন যেই বিশ্বাসী সমাজ সেখানে গঠিত হতে যাচ্ছে, ধীরে ধীরে গঠিত হচ্ছে, নতুন যে জাতি গঠিত হলো, আমরা দেখেছি উম্মাতান ওয়াসাতান 144 নম্বর আয়াতে আল্লাহ নতুন মানে কিবলা পরিবর্তন করেছেন। রাসূলকে বিশ্বাস কিভাবে আনতে হবে সেটি রাসূল এবং তদীয় সঙ্গীদেরকে আল্লাহ নিজে শপথ করিয়েছেন, যে তোমরা বলো আমরা বিশ্বাস এনেছি আল্লাহ এবং যা নাজিল হয়েছে আমাদের প্রতি।
যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং বংশধারার প্রতি, যা কিছু দেওয়া হয়েছে মূসাকে, ঈসাকে এবং সকল নবীদেরকে তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে। আমরা তাদের মধ্যে কারোর মধ্যেই কোনো পার্থক্য করি না, আমরা কেবল তার প্রতি সমর্পিত। এইভাবে শপথ করিয়ে যে নতুন জাতিসত্তা আল্লাহ ক্রিয়েট করলেন এবং তাদেরকে পরবর্তীতে বলে দিলেন যে এই আল্লাহর পথে চলতে গিয়ে যদি কেউ নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না, তোমরা বলবে না যে তারা মরে গেছে, বরং জীবিত হয়েছে তারা। এই যে জীবন এবং মৃত্যুর নতুন সংজ্ঞা দিলেন আল্লাহ বিশ্বাসীদেরকে, এবং তারপরে বিশ্বাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে দেখো তোমাদেরকে পরীক্ষা করা হবে বিভিন্ন আইটেম দিয়ে, ভয়, ক্ষুধা, কমতি হওয়া সম্পদে, ঘাটতি হওয়া সম্পদে, কমতি হওয়া নিজের ব্যক্তিগত জীবনে, এবং ক্ষেতের যত উৎপাদিকা ফসল আছে সেই সব ফসলে। এইভাবে গড়ে তোলা যে জাতিগোষ্ঠী, যে নতুন গ্রুপ অফ পিপল, তাদেরকে বলছেন আল্লাহ যে ওহে যারা বিশ্বাস এনেছো, খাবে তোমরা সেই উৎকৃষ্ট সামগ্রীগুলো থেকে যা আমরা জীবিকা করেছি তোমাদের জন্য, এবং কৃতজ্ঞ হয়ে থাকবে তোমরা আল্লাহর জন্য তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। কেন করবে? যদি হয়ে থাকো তোমরা শুধু তারই গোলামি করো, মানে শুধু তারই গোলামি করো, এইটা প্রমাণ করার জন্য সেই উৎকৃষ্ট সামগ্রীগুলো থেকেই খাবে যা আল্লাহ রিজিক হিসাবে দিয়েছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু, কার্যত যা তিনি নিষিদ্ধ করেছেন তোমাদের উপরে, যত মৃত পচা, যত মৃত পচা, ওয়াদ্দামা আর রক্ত, ওয়ালা হুমাল খিনজিরে এবং মাংস শূকরের, ওয়ামা উহিল্লা বিহি লেগাইরিল্লাহ এবং মাংস তারও জবাইয়ের মানে নাম করা হয়েছে, উৎসর্গ জবায়ে নেওয়া হয়েছে অন্য নাম, বা উৎসর্গ করা হয়েছে সেটাকে আল্লাহ ছাড়া অপর কারো উদ্দেশ্যে। তাহলে আবার বলি, কার্যত যা তিনি নিষিদ্ধ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুম, যা তিনি তোমাদের উপর নিষিদ্ধ করেছেন, আল মাইতাতা সেটা হচ্ছে মৃত পচা, ওয়া দাম এবং প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং মাংস শূকরের, ওয়ামা উহিল্লা আর যা কিছু জবাইয়ের ক্ষেত্রে নাম নেওয়া হয়েছে, যা কিছুর জবাইয়ের ক্ষেত্রে নাম নেওয়া হয়েছে বিহি লেগাইরিল্লাহ, বা উৎসর্গ করা হয়েছে সেটাকে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে। ফামান ইদতুররা গাইরা বাগিন, তবে যে বাধ্য হবে, না অবাধ্যতা, ওয়ালা আদিন আর না অগ্রাহ্যতা দেখাতে, কোনো অবাধ্যতা দেখাতে অথবা কোনো অগ্রাহ্যতা দেখাতে, এরকম কোনো উদ্দেশ্য ছাড়া কেউ যদি বাধ্য হয় এমনটা করতে, মানে এগুলোর কোনো একটা খেতে যদি বাধ্য হয়ে যায়, ফালা ইসমা আলাইহে, তাহলে নেই কোনো পাপ তার উপর। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, কার্যত আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। তো বিশ্বাসীরা আসলে কি খাবে তার একটি লিস্ট আল্লাহ দিয়ে দিলেন, কি খাইতে পারবে না সেইটার লিস্ট দিলেন, খাওয়ার লিস্ট বাদ বাকি সব। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা আল্লাহ, নিঃসন্দেহে তারা যারা
গোপন করে যা অবতীর্ণ করেছেন আল্লাহ মিনাল কিতাব, সেই কিতাব থেকে। নিঃসন্দেহে তারা যারা গোপন করে আল্লাহ যা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা থেকে যারা গোপন করে, অর্থাৎ এইটা তাহলে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে মানুষ অহরহ এই কাজটি করেছে এর আগে। সেটা হচ্ছে আল্লাহর নাজিল করা বিষয়াদি, অর্থাৎ কিতাবের মিনাল কিতাব, আল্লাহ বলছেন কিতাব থেকে যা কিছু নাজিল করেন সেই বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে গোপন করে ফেলে। আমরা এর আগেও বনি ইসরাইলের প্রতি আল্লাহর এই ধরনের একটি সতর্ক বার্তা আমরা দেখেছি, যে আল্লাহ বনি ইসরাইল জাতিকে একেবারে সম্বোধন করে বলছেন যে ওহে বনি ইসরাইল, সেই সব জিনিসকে তোমরা গোপন করে ফেলো না, মানে সত্যের সাথে সত্যের উপরে মিথ্যার পোশাক পরিও না, আর গোপন মানে সত্যকে গোপন করে ফেলো না যখন তোমরা জানো। তাহলে জেনে শুনে এইটা হয়। এই যেমন আমরা আমাদের মুসলিম সমাজে এখন যেটা দেখি সেটা হচ্ছে যে কোরআন গোপন হয়ে গেছে। কোরআনের কোনো প্রায়োগিক দিক আমরা যদি সমাজে একটু তাকিয়ে দেখি, তো এই কথাটা বারবার বলা লাগে। অনেকে হয়তো মনে করেন যে ভাই একই কথা কেন বারবার বলছে, যে এই কথাটা বারবার এই কারণে বলা লাগে যে আমাদের এই সমাজ থেকে আমরা নাম হচ্ছে মুসলিম, ধর্মের নাম হচ্ছে ইসলাম, কিন্তু সেই ধর্মে সেই ইসলাম পালনকারী লোকদের মধ্যে মূল যেটা থেকে বিষয়গুলো আসলো সেই জিনিসটা কেন গায়েব হয়ে গেল, কেন সেটা নাই হয়ে গেল, কিভাবে হলো, এটা সম্পর্কে কৌতূহলী হওয়াটা অনেক জরুরি। কেননা আমাদের মুসলিম জুরিসডিকশনের উৎস হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। চারটি উৎস। কিন্তু কোরআনে তো আল্লাহ তার দেওয়া কথার উৎস ছাড়া আর কোনো উৎসকে মানে গ্রাহ্য করেন না আল্লাহ। আর কোনো উৎসকে মানার ব্যাপারে কোনো কিছু বলেন না, বরঞ্চ আল্লাহ যে উৎস দিয়েছেন জ্ঞানের, সেই উৎস ছাড়া অন্য কোনো উৎসকে মানা যাবে কিনা এটাতেই কোরআনে প্রশ্ন রয়েছে, মানা যাবে না। তাহলে আমাদের এই মুসলিম সমাজে এই যে কোরআনের কোনো ওইরকম কোনো ব্যবহার নাই, তাহলে কি ব্যবহার আছে এইটা একটু যদি দেখি আমরা। আমাদের ব্যবহার আছে হচ্ছে নামাজে কোরআন পড়া, যেটা কিনা আমরা বুঝি না সাধারণত। আমাদের ব্যবহার আছে তারাবিতে কোরআন পড়া, তারাবি সেটাও নামাজ, তারাবিতে সম্পূর্ণ কোরআন পড়া। তারপরে আমাদের ব্যবহার আছে হচ্ছে কেউ মারা গেলে তার মানে মৃতদেহের পাশে বসে কোরআন খতম দেওয়া, শেষ মানে A to Z কোরআন পড়া। তারপরে আমাদের কোনো অনুষ্ঠানের শুরুতে বা শপথ হিসাবে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো শপথ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, এইটা আমাদের ব্যবহার আছে। তো এই রকম যেসব ব্যবহার রয়েছে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং অন্যান্য জীবনের অন্যান্য অংশে এই যে ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো কিন্তু আমরা একটু বিবেচনা করে করলেই দেখতে পাবো যে সেই ব্যবহারগুলো আসলে সবই বোধহীন ব্যবহার। যেখানে এই যে আরবি ভাষার কথাগুলো শুধু আরবিতেই পড়া হয়, কিন্তু কোনো বোঝার কোনো ব্যাপার এর মধ্যে থাকে না। এবং আমাদের যারা এগুলোর সাথে যুক্ত থাকেন, তারাও এই গুরুত্ব আরোপ করেননি যে এই জিনিসটাকে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে, মিলিয়ে মিলিয়ে করতে হবে, এইরকম কোনো গুরুত্ব আরোপ সেই গোষ্ঠী কখনো আমাদেরকে করেননি।
তাহলে এইখানে 174 নম্বর আয়াতে আল্লাহ তার আগে মানে কিভাবে কি খেতে হবে, বিশ্বাসীদেরকে কিভাবে কি খাবার গ্রহণ করতে হবে এবং কি খাবার গ্রহণ করা যাবে না, কি নিষিদ্ধ করেছেন আল্লাহ তার কথা বলে এখানে আল্লাহ বলছেন কার্যত তারা যারা গোপন করে যা অবতীর্ণ করেছেন আল্লাহ সেই কিতাব থেকে ওয়াইয়াস্তারুনা বিহি সামানান কালিল এবং কিনে নেয় তারা তা দিয়ে তাৎক্ষণিক প্রাপ্তি সামান্য। তাহলে কি করেছে মানুষ? এই গোপন করেছে এটা ইচ্ছাকৃতভাবে। এই যে কিতাব, যেটা কিতাব ছিল তাওরাত এবং ইনজিল, সেটাও দেখা গেল মোহাম্মদ রাসূলুল্লাহ গিয়ে মদিনায় যে পরিস্থিতিটা পেলেন, সেই পরিস্থিতি হচ্ছে যে তারা ধর্মের দাবি করে যে এটা ঐশী ধর্ম, তারা নিজেদেরকে আল্লাহর পুত্র বলে দাবি করে। হ্যাঁ, আর যে ইহুদিরাও আল্লাহর পুত্র বলে দাবি করে, খ্রিস্টানরাও আল্লাহর পুত্র বলে দাবি করে। এবং সেই ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্মে আল্লাহর কিতাবের দোহাই দিয়ে ধর্ম পালিত হলেও সেই ধর্মে কিতাবের অবস্থান হচ্ছে, কিতাব রয়েছে পিঠের পিছনে, অর্থাৎ বাস্তব প্রয়োগের, জীবনে বাস্তব প্রয়োগের কোনো জায়গায় কিন্তু নাই, ছিল না, রাসূলুল্লাহ গিয়ে পান নাই যে কিতাবের কোনো একটা বিধান সেখানে কার্যকর অবস্থায় আছে। তাহলে সেই সমাজেও তাওরাত এবং ইনজিল গোপন হয়ে গিয়েছিল, তাওরাত এবং ইনজিলের অবস্থান ছিল যে সেগুলো গোপন হয়ে গিয়েছে। আর আমাদের সমাজে এসেও এখন আমরা দেখছি যে কোরআন আসলে গোপন হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন কার্যত তারা যারা গোপন করে যা আল্লাহ নাজিল করেছেন সেই কিতাব থেকে সেইগুলো এবং কিনে নেয়, শুধু গোপনই করে না, এবং কিনে নেয় এই গোপন করার মাধ্যমে তাৎক্ষণিক প্রাপ্তি, যেটা সামান্য, উলাইকা ওই রকম যারা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা ওই রকম যারা তারা খায় যা যা তারা খায় তাদের পেটের মধ্যে শুধুই আগুন। তাহলে কত ভয়ঙ্কর একটি কথা দেখেন, আল্লাহর আয়াত গোপন করা মানে কি? আয়াতে যা কিছু বলা সেইটা প্রকাশ না করা, এক নাম্বার। আয়াতে বলা কথা প্রকাশিত না করা। দুই হচ্ছে এই গোপন করার মাধ্যমে স্বার্থ অর্জন করা, এই গোপন করার মাধ্যমে স্বার্থ অর্জন করা। যেমন আহ, মানে ইনজিলের যে ইতিহাস আমরা দেখি, যেটা এখন বাইবেল হিসাবে সমাজে বর্তমান রয়েছে, সেটা আসলে কি? সেই এখন যে বাইবেলটা পাওয়া যায় সেটা আসলে অনুবাদকৃত বাইবেল। এটা আমরা একটু গবেষণা করলেই দেখতে পাবো যে এখন যে বাইবেল পাওয়া যায়, খ্রিস্টানদের কাছে যে ধর্মগ্রন্থটা রয়েছে, সেটা একটা অনুবাদকৃত বাইবেল। কোন ভাষা থেকে অনুবাদকৃত? আপনার যেটা হিব্রু ল্যাঙ্গুয়েজ থেকে অনুবাদকৃত, হিব্রু হিব্রু ভাষা থেকে অনুবাদকৃত। তো সেই হিব্রু ভাষা থেকে অনুবাদ করেছে কারা? কোন অনুবাদটা সবচেয়ে বেশি প্রচলিত? সেটা হচ্ছে কিং জেমস ভার্সন আর কি। কিং জেমস মানে রাজা জেমস, সেই তার সময়ে তিনি নিজের দরবারি আলেমদেরকে দিয়ে ওই হিব্রু ভাষা থেকে এই বাইবেলটা, যেটা গসপেল বলে তারা, ইনজিল, সেটাকে অনুবাদ করেছেন। এবং এই অনুবাদ করার সময়ে বর্তমান গবেষকরা একেবারে এটা বের করেছেন যে এই অনুবাদ করার সময় হিব্রু ল্যাঙ্গুয়েজে যা বলা ছিল সেইগুলোকে প্রচুর পরিমাণে তিনি নিজের খুশি মতো, যেটা দিয়ে নিজের রাজ্য পরিচালনা করতে এবং ধর্ম দ্বারা মানুষকে
কন্ট্রোল করতে সুবিধা হয়, মানুষকে ভিন্নভাবে বোঝানো যায়। মূল অর্থ থেকে সরে গিয়ে বহু জায়গায় এমন অর্থ করা হয়েছে যাতে মূল অর্থ বিকৃত হয়ে যায়, এবং তাতে দেখা যাচ্ছে যে সেই পুরো খ্রিস্ট জাতি, যে নাহানু আনসারুল্লাহ বলার মাধ্যমে যে হাওয়ারিদের থেকে যে খ্রিস্টবাদের জন্ম হলো, ঈসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে এবং আল্লাহর ওহী পেয়ে, পরবর্তীতে মানে কয়েকশো বছর যাওয়ার পরে সেই জাতির কাছ থেকেই এমন ধর্মগ্রন্থ তৈরি হলো অনুবাদ হয়ে, যেটার সাথে অনেক কিছুরই মিল নাই, যেটার সাথে মূল বাইবেল যেটা হিব্রু ভাষায় রচিত সেইটার সাথে অনেক কিছু মিল নাই। এখন আমাদের কাছে যখন এসে পৌঁছলো সেই ইংরেজি বা যেই বিভিন্ন ভাষায় অনুদিত বাইবেল, অনুদিত সেই ইনজিল, এবং তাতে আসলে মূল ইনজিলের সাথে মিল নাই, অনেক কিছুরই মিল নাই। তো এইরকম ভাবে এইরকম পরিস্থিতি, এইরকম পরিবর্তিত পরিস্থিতি মোহাম্মদ রাসূলুল্লাহ পেয়েছিলেন। এবং এখনকার সময়ে আমাদের কোরআনের ক্ষেত্রে কোরআন যেহেতু তার মূল ভাষায় অবিকৃত অবস্থায় আল্লাহ বর্তমান রেখেছেন, মূল ভাষায় অবিকৃত অবস্থায় আল্লাহ বর্তমান রেখেছেন, সেই মূল ভাষার যেই কিতাব সেইটাকে আহ বিকৃত করার কোনো সুযোগ আল্লাহ কাউকে দেননি। আমরাও কিন্তু সেই অনুবাদ করতে গিয়ে, যুগে যুগে কালে কালে অনুবাদ করতে গিয়ে এইরকম কিছু ব্যাপার আমরা ঘটিয়ে ফেলেছি। কিন্তু এই জিনিসটাকে কেন খেয়াল করা হয় নাই যে এইরকম যদি কেউ করে ফেলে তাহলে আর কিছুই নয়, যা খায় তারা তাদের পেটের মধ্যে আগুন। কত ভয়ঙ্কর একটি কথা দেখুন। ওয়ালা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তাই কথা বলবেন না তাদের সাথে আল্লাহ যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। তাহলে কিয়ামতের দিন, যেটাকে আমরা বলি বাংলায় নতুন যে অর্থটি আমরা বলছি, যেদিন সবাই আবার তার সামনে দাঁড়াবে, তো যেদিন সবাই তার সামনে দাঁড়াবে সেই দিন আল্লাহ এই ধরনের লোকের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, আর না তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে কিয়ামতের দিনে একটা পরিশুদ্ধ করার প্রয়োজন পড়বে, যারা সফল হবে তাদেরকেও তাদেরকেও কিয়ামতের দিনে একটা ফাইনাল পরিশুদ্ধ করার একটা প্রয়োজন পড়বে। সেই দিন এই যারা আল্লাহর আয়াতকে, আল্লাহ যা নাজিল করেছেন সেগুলোকে গোপন করেছে, প্রকাশ করেনি, এবং তার বিনিময়ে সামান্য স্বার্থ গ্রহণ করেছে, এই রকম যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাই তাদের জন্য আছে কঠিন যন্ত্রণার শাস্তি। উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, ওই রকম যারা কিনে এনেছে তারা ভ্রষ্টাচার বিনিময়ে আল্লাহর পরিচালনার। তাহলে আল্লাহর পরিচালনাকে বিনিময় করেছে কার সাথে? ভ্রষ্টাচারের সাথে, ভুল পথে চলার ঠিক মানে সাথে। ওয়াল আযাবা বিল মাগফিরাহ, এবং কিনে এনেছে অনন্তকালের শাস্তি বিনিময়ে ক্ষমার। তাহলে ক্ষমাকে বিক্রি করে দিয়ে শাস্তিকে কিনেছে, সঠিক নির্দেশনাকে বিক্রি করে দিয়ে বিভ্রান্তিকে কিনেছে। ফামা আসবারা হুম ফামা আসবারা হুম আলান নার, তাহলে কতই না দুঃসাহস তাদের আগুনকে মোকাবেলা করার, কতই না দুঃসাহস তাদের আগুনকে মোকাবেলা করার। তাহলে আগুন মোকাবেলা করার জন্য প্রচন্ড দুঃসাহস লাগে। আল্লাহ বলছেন যে ওদের কত দুঃসাহস।
যালিকা বে আন্না, ওটা ওই কারণে যে আল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক, আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেছেন এই কিতাব যথাযথ প্রেক্ষিতে। আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেছেন এই কিতাব যথাযথ প্রেক্ষিতে, অর্থাৎ ঠিক যখন যেভাবে যে প্রসঙ্গে প্রয়োজন হয়েছে আল্লাহ তখন সেইটুকু সেইভাবে নাজিল করেছেন। অর্থাৎ এইখানে এই যে এখন দেখা যাচ্ছে যে মানুষ আসলে কিতাব গোপন করেছে, এইটা সম্পর্কে আল্লাহ যেমন বলেছেন যে গোপন করলে কিন্তু যা খাবা এর বিনিময়ে সেইটা কিন্তু পেটের ভিতরে আগুন, এইটা মনে রেখো। তাহলে ওটা ওই কারণে যে আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেছেন এই কিতাব যথাযথ প্রেক্ষিতে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, তাই কার্যত তারা যারা বিতর্ক সৃষ্টি করে এই কিতাবে, তারা যারা বিতর্ক সৃষ্টি করে এই কিতাবে লাফি শাক্কিম বাইদ, আছে তারা বিরোধিতায় লিপ্ত, আছে তারা বিরোধিতায় লিপ্ত হয়ে বহু দূরে। তাহলে মূল পথ থেকে বহু দূরে আছে তারা বিরোধিতায় লিপ্ত হবার মাধ্যমে। তাহলে এই কিতাব নিয়ে মতবিরোধ করা, কিতাবের কথাগুলো নিয়ে মতবিরোধ করা, এই মতবিরোধ করার ক্ষেত্রেও আল্লাহ সাবধান করে দিলেন যে যারা মতবিরোধ করে এই কিতাবের মধ্যে এইখানে যে চুক্তি যে আহ, চুক্তির যে বিবরণী, মানুষের সাথে আল্লাহ কিভাবে চুক্তি করেন, মানুষই বা কিভাবে আল্লাহর চুক্তিতে সাড়া দিবে, তার যে বিশদ বিবরণী এখানে আমরা দেখি। এই বিবরণী নিয়ে কেউ যদি মতভেদ করে তাহলে আসলে সে লিপ্ত হয়ে আছে রাসূলের বিরোধিতায় এবং কিতাবের আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়ে সে বহু দূরে চলে গেছে। আয়াত 177 অত্যন্ত বিখ্যাত একটি আয়াত এবং খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্বলিত একটি আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, আদৌ নেই কোনো পুণ্য, আদৌ নেই কোনো পুণ্য তাতে যে ফেরালে তোমরা তোমাদের মুখগুলো কিবাল আল মাশরিকে ওয়াল মাগরিবে, সেই দিকে যেটা পূর্ব আর যেটা পশ্চিম। তাহলে আল্লাহ বলছেন কি আদৌ কোনো পুণ্য নেই তাতে। তাহলে এমন একটা কাজ, এমন একটা ব্যাপার, যে ব্যাপারটাকে, তাহলে এমন একটা কাজ যে কাজটাকে আল্লাহ বলছেন যে কোনো পুণ্য নেই। কেন এই কথা আল্লাহকে বলতে হলো? কারণ মানুষের কাছে এটা পুণ্যের একটা কাজ বলে বিবেচিত। আমাদের কাছে এরকম অনেক কাজ রয়েছে যেগুলো পুণ্যের কাজ হিসাবে আমাদের কাছে বিবেচিত। আপনারা চিন্তা করে দেখেন যে এরকম কোন কোন কাজ আছে যেটা আমাদের কাছে পুণ্যের কাজ হিসাবে বিবেচিত। আল্লাহ বলছেন কোনো পুণ্য নেই তাতে যে ফেরালে তোমরা তোমাদের মুখগুলো যেই দিকটা পূর্ব কিংবা যেই দিকটা পশ্চিম সেই দিকে। তাহলে এমন অনেক কাজ যেইগুলোতে আমরা ফিজিক্যাল, এমন অনেক কাজ, যেমন এখানে বলা হচ্ছে মুখ ঘোরানো, পূর্ব দিকে মুখ ঘোরানো কিংবা পশ্চিম দিকে মুখ ঘোরানো। আমাদের ক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রে যেমন এই যে আমরা বলি যে মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আল্লাহ কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে মুখ করে থাকতে বলেন নাই, বরঞ্চ বলেছেন যে যে অবস্থাতেই থাকো না কেন, যে নিবেদনই তোমরা প্রকাশ করো না কেন, সেই তোমরা ফিরিয়ে রাখবে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য, তোমরা ফিরিয়ে রাখবে সেই মসজিদ আল হারামের দিকে। অর্থাৎ মসজিদ আল হারাম
যে উদ্দেশ্যে আল্লাহ ব্যবহার করেছেন সেই উদ্দেশ্যটার দিকে কিন্তু ফিরে থাকতে বলেছেন আমাদেরকে। কারণ তারপরে সেখান থেকে আসলে হয়ে গেছে যে আহ মসজিদ আল হারাম যেই দিকে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে। তো কোরআনে যেটা বলা নাই সেইটা আমরা করছি, কোরআনে যেটা বলা আছে সেইটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি না। এটাই কিন্তু আমাদের বাস্তবতা। তা আল্লাহ এখানে কি বলছেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিবে। আদৌ নেই কোনো পুণ্য তাতে ফেরালে তোমরা মুখগুলো সেই দিকটাতে যেই দিকটাতে পূর্ব কিংবা পশ্চিম। ওয়ালাকিন্নাল বিররা, এক্ষেত্রে বরং তার পুণ্য হবে মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে। এক্ষেত্রে বরং তার পুণ্য হবে যে বিশ্বাস এনেছে আল্লাহতে এবং যে দিনটা সর্বশেষ তাতে। ওয়াল মালাইকাতে, এবং সকল ফেরেশতাগণে বিশ্বাস এনেছে। ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িনা, এবং যত কিতাব এবং সেই কিতাব বাস্তবায়নকারী বার্তাবাহক গণে। তাহলে বললেন যে পূর্বে মুখ ঘোরালে না পশ্চিমে মুখ ঘোরালে এতে কোনো পুণ্য নাই। তাহলে পূর্বে পশ্চিমে মুখ ঘোরানোর রেওয়াজ, ওদিকে মুখ করে ইবাদত করব, এরকম একটা প্রচলন ওই সমাজে তাহলে বর্তমান ছিল। যে কোন দিকে ঘুরে এই ভক্তি নিবেদন করব আমরা, এই রকম একটা প্রচলন। এবং বিশ্বাসীরাই বা কি করবে, তাদের যে কিবলা পরিবর্তন হয়ে গেল, এখন বিশ্বাসীরাই বা কি করবে, এই ধরনের একটা জিজ্ঞাসা, এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই তখন ছিল। কিন্তু আল্লাহ যে নির্ধারণী দিলেন, সে নির্ধারণীতে দেখা যাচ্ছে যে যেই দিকেই মুখ ঘোরাও, বলছেন যে যেদিকেই তোমরা ফিরো না কেন সেখানে কিন্তু আল্লাহকে খুঁজে পাবে। তাহলে দিকগুলো সবই আল্লাহর। আমরা যেটা পড়েছি যে যত দিক আছে সব দিকই আল্লাহর, তাহলে যেদিকেই তোমরা মুখ ফেরাবে সেই দিকেই তো আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। তাহলে পূর্বে মুখ ঘোরালে না পশ্চিমে মুখ ঘোরালে তাতে কিন্তু কোনো পুণ্য নাই, বরং পুণ্য আছে তাতে যে বিশ্বাস করলো আল্লাহ এবং শেষ দিবসে, ফেরেশতাগণে, কিতাবে এবং সকল নবীদের, সকল বার্তাবাহক গণে, সেই কিতাব বাস্তবায়নকারী সকল বার্তাবাহক গণে যারা বিশ্বাস আনলো তাতে পুণ্য রয়েছে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং তাই মানে এই যে বিশ্বাস তারা করলো, তাই দেয় তারা তাদের অর্থ সম্পদ, সেটার প্রতি মোহ থাকা সত্ত্বেও, সেটার প্রতি ভালোবাসা মোহ এটা থাকা সত্ত্বেও যারা তাদের সম্পদ দেয়, পুণ্য আছে তাতে। জাউল কুরবা, সম্পদ কাদেরকে দেয়? যারা নিকটজন, নিকটাত্মীয়। ওয়াল ইয়াতামা, এবং যারা ইয়াতিম। ওয়াল মাসাকিন, এবং যারা মানে দরিদ্র, যারা দরিদ্র। ওয়াবনাস সাবিল, এবং যারা বিপদগ্রস্ত পথিক। ওয়াসাইলিনা, আর যারা চাইতে আসে কোনো কিছু। ওয়াফির রিকাব, এবং তাতেও যে কারো গলদেশের শৃঙ্খল মুক্ত করতে, কারো গলায় শিকল লাগানো। এখানে এটাকে আমরা আগে পড়েছি যে দাস মুক্তকরণ, ওয়াফির রিকাব, দাস মুক্ত করার ক্ষেত্রে। তো এখন তো আর দাস নাই, যেটা মূল যেটা কথা যে গলায় শিকল পরানো, কোনো কারণে কেউ বিচ্ছিরিভাবে আটকে গেছে, যেখান থেকে সে বের হইতে পারছে না, গলায় শিকল হয়ে গেছে তার। তাহলে গলার যে শিকল, সেই শিকলটাকে মুক্ত করার জন্য যে টাকা দেয়, সম্পদ, ধন সম্পদ দেয়। তাহলে পুণ্য আছে কোথায়? আল্লাহ পুণ্যের দিশা দিয়ে দিলেন। পুণ্য আছে বিশ্বাস করায়। কি বিশ্বাস করায়? আল্লাহ বিশ্বাস করায়, শেষ দিবসে বিশ্বাস করায়, ফেরেশতাদেরকে বিশ্বাস করায়,
কিতাবে বিশ্বাস করা এবং সকল বার্তাবাহকে বিশ্বাস করায়। এবং এই বিশ্বাস থেকে তার তার যে ধন সম্পদ দেওয়া এবং বিশ্বাস প্রমাণের যে প্রথম কাজ সেটা হচ্ছে তার টাকা পয়সা ধন সম্পদকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ম্যানেজ করা। এবং সেই ইচ্ছাটা আসলে আল্লাহ কি, যে সে দেবে তার সম্পদ, সেই সম্পদের প্রতি তার মোহ রয়েছে, তার আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে, তবুও সে সেই সম্পদ দেবে যারা মানে নিকট আত্মীয় যারা, তাদেরকে দেবে, যারা ইয়েতিম, যারা মিসকিন, তাদেরকে দেবে, যারা রাস্তার বিপদগ্রস্ত পথিক তাদেরকে দেবে, যারা চাইতে আসে তাদেরকে দেবে এবং গলদেশের শৃঙ্খল মুক্ত করার কাজে দেবে। ওয়া আকামাস সালাতা, আর স্থাপন অনুশীলন করে তারা ওহির সংযোগ, অর্থাৎ এই যে দেওয়া, এই দেয়ার মাধ্যমে তারা ওহির সংযোগ, ওহির সাথে সংযোগ স্থাপনকে অনুশীলন করে। ওয়া আতা জাকাত, এবং সেটাই তাদের নিজেদের পরিশুদ্ধির নিবেদন হিসাবে তারা সামনে রাখে। ওয়াল মুফুনা বে আহাদিহিম ইজা আহাদু, আর পূরণ করে তারা তাদের ওয়াদাগুলো, পূর্ণ করে দেয় তারা তাদের ওয়াদাগুলো, তাদের যখনই কোনো ওয়াদা তারা করে, কোনো প্রতিশ্রুতি যখন তারা দেয়, তো সেই ওয়াদা প্রতিশ্রুতি তারা পূর্ণ করে দেয়। ওয়াসবিরিনা ফিল বাসায়ে ওয়াদ-দাররায়ে, এবং তারা অবিচল থাকে তাদের অবস্থানে, যতই অভাব অনটন আর দুঃখ কষ্ট, ওয়াহিনাল বাস, এবং কঠিন সব সংকটের সময় যখন আসে, তখন তারা তাদের অবস্থানে, এই যে অবস্থানটা কি, এই যে মাত্রই আমরা যে অবস্থানটা দেখলাম, যে বিশ্বাস এবং বিশ্বাসকে প্রমাণ করার জন্য ব্যয় করা, তাহলে এখানে আমরা কি দেখছি, যে আবার শুরু থেকে পড়ি, যে আদৌ নেই কোনো পুণ্য, তোমরা পূর্বে মুখ ঘোরালে না পশ্চিমে মুখ ঘোরালে, এক্ষেত্রে বরং সেই পুণ্য হবে তার যে বিশ্বাস এনেছে আল্লাহতে, এবং যে দিনটা সর্বশেষ, এবং সকল ফেরেশতায়, এবং যত কিতাব এবং কিতাবের বাস্তবায়নকারী যত বার্তাবাহকগণ তাতে। তাই তো এই বিশ্বাস থেকে দেয় তারা তাদের অর্থ সম্পদ, সেই সম্পদের প্রতি মোহ থাকা সত্ত্বেও নিকটাত্মীয়কে দেয়, ইয়েতিমকে দেয়, দরিদ্রদেরকে দেয়, বিপদগ্রস্ত পথিককে দেয়, আর যারা চাইতে আসে এবং কারো গলদেশের শৃঙ্খল মুক্ত করার কাজে দেয়। আর স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির। আর পূরণ করে তারা তাদের ওয়াদা, যখনই কোনো ওয়াদা তারা করে, এবং অবিচল থাকে তারা তাদের অবস্থানে সমস্ত অভাব অনটন, দুঃখ কষ্ট এবং কঠিন সব সংকটের সন্ধিক্ষণে। উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা সদাকু, ওই রকম যারা, তারাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে পুণ্যকে। ওই রকম যারা, তারাই বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে ওই পুণ্যময় কাজগুলোকে। ওয়া উলাইকা, আর তারাই তো হুমুল মুত্তাকুন, ওরাই তো তারা যারা নিজেদেরকে রক্ষা করে চলে, যারা, ওরাই তো তারা যারা নিজেদেরকে রক্ষা করে চলে সকল ভ্রষ্টাচার থেকে। তাহলে দেখেন, ভ্রষ্টাচার থেকে রক্ষা করা, নিজেদেরকে রক্ষা করা, অর্থাৎ মুত্তাকিতে পরিণত হওয়ার জন্য আসলে বিশ্বাস করা, টাকা খরচ করা আল্লাহর আদেশ অনুযায়ী, এবং বিপদ আপদ দুঃখ কষ্ট সংকটের সময় যাই আসুক না কেন, এই পথটাতে অবিচল থাকা, বিশ্বাস এবং ব্যয়ের পথে
অবিচল থাকা। এইটা করতে পারলেই আল্লাহর কাছে সে বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, রক্ষা করতে পেরেছে, মানে রক্ষা করতে প্রচন্ড ইচ্ছুক, এইরকম বলে প্রমাণিত হয় আল্লাহর কাছে। তো এইখানে কোথায় আমাদের প্রচলিত যে ধর্মের ধ্যান ধারণা, সেইটা আসলে কোথায় এইখানে? বরং আল্লাহ কি রূপরেখা দিলেন, আল্লাহ কোন রূপরেখাটা দিলেন মুত্তাকিদের, আল্লাহ কোন রূপরেখা দিলেন পুণ্যের? আল্লাহ বলছেন এইরকম যারা করে এরাই হচ্ছে আসলে পুণ্য কাজটাকে তারা বাস্তবে প্রমাণ করে দেখায়। তাহলে আমরা কোন পুণ্যের কাজ করি, কোন পুণ্যের পিছনে আমরা দৌড়াই, এটাও আমাদেরকে চিন্তা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। এখন শুরু হচ্ছে মূলত এইখান থেকে মূল কিতাবের বিষয়গুলো শুরু হচ্ছে, অর্থাৎ লিখিত যত বিধিবিধান সেই বিধিবিধানের কথা শুরু হচ্ছে। যেহেতু নতুন বিশ্বাসী সমাজ গঠিত হয়েছে উম্মাতান ওয়াসাতান, মানুষের মধ্যে থেকে সংযোগ স্থাপনকারী যে জাতি, সেই জাতির জন্য আল্লাহ লিখিত বিধিবিধান দিচ্ছেন। ওহে যারা বিশ্বাস এনেছো, কুতিবা আলাইকুমুল কিসাস, লিখে দেওয়া হয়েছে তোমাদের ওপর প্রতিশোধ নেওয়াকে। তাহলে তোমাদের ওপর প্রতিশোধ নেওয়াকে লিখে দেওয়া হয়েছে ফিল কাতলা। তো এই প্রতিশোধটা কিসের? খুনের প্রেক্ষিতে। তাহলে আল্লাহ বিশ্বাসীদের জন্য নতুন যে আইনে প্রতিশোধ নেওয়ার বিধান দিলেন, তো এই প্রতিশোধ নেওয়ার বিধানটা হচ্ছে খুনের প্রেক্ষিতে। আল হুররু বিল হুররে ওয়াল আবদু বিল আবদে, খুনি যে স্বাধীন, সেই স্বাধীন লোককে দিয়েই, এবং যে কৃতদাস সেই কৃতদাসকে দিয়েই। ওয়াল উনসা বিল উনসা, এবং খুনি যদি নারী, যে নারী খুনি সেই নারীকে দিয়েই। তাহলে প্রতিশোধটা নেওয়া হবে কাকে দিয়ে? যে হত্যা করেছে সে যদি একজন ফ্রি ম্যান হয়, অর্থাৎ স্বাধীন ব্যক্তি হয়, তাহলে সেই স্বাধীন ব্যক্তিকে দিয়েই। খুনি যদি কারো দাস হয় তাহলে সেই দাসটাকে দিয়েই। খুনি যদি নারী হয় তাহলে সেই নারীকে দিয়েই প্রতিশোধ হবে। ফামান উফিয়া লাহু মিন আখিহে শাইউন, সেক্ষেত্রে সে, যার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে নিহতের ভাই দাবিদারদের থেকে কিছুটা, অর্থাৎ সরাসরি হত্যা তারা করতে ইচ্ছুক নয়। আল্লাহর হিসাবে যে হত্যা করেছে সেই নিহতের ভাইয়েরা, নিহতের আত্মীয় স্বজনেরা তাকে হত্যা করার অধিকার রাখে। তাকে দিয়েই সেই কিসাস, সেই বদলাটা যে হত্যা করেছে তাকে দিয়েই করতে হবে। অর্থাৎ আমরা দেখেছি আমাদের আগের যে কিতাব তাওরাত, সেই তাওরাতে কিন্তু এই কিসাস আইনের ডিটেলস ছিল একদম। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এইরকম আইন ছিল সেই তাওরাতে। হ্যাঁ, তো তাওরাতে কিসাসের আইন ছিল একদম ডিটেইল, মানে যেই আঘাত করা হবে সমান প্রতিঘাতের আইন ছিল। আর আল্লাহ এইখানে আমাদের জন্য যেই কথাটা দিচ্ছেন সেই কথাটা কিন্তু স্পেসিফিক, সেটা হচ্ছে হত্যার ব্যাপারে। এখানে কিসাসের আইনটা হত্যার ব্যাপারে। তো হত্যার ব্যাপারে কি আইন দিলেন আল্লাহ? যে হত্যাকারী ব্যক্তি যদি মুক্ত মানুষ হয়, স্বাধীন মানুষ হয়,
তাহলে তাকে দিয়েই, যদি হত্যাকারী ব্যক্তি যদি গোলাম হয় তাহলে সেই গোলামকে দিয়েই, হত্যাকারী ব্যক্তি যদি নারী হয় তাহলে সেই নারীকে দিয়েই প্রতিশোধ নেওয়া হবে। এক্ষেত্রে যার ক্ষেত্রে ওই হত্যাকারীর ভাই দাবিদারদের থেকে কিছুটা ছাড় যাকে দেওয়া হবে, অর্থাৎ সরাসরি হত্যা আর করা হচ্ছে না। ফাত্তিবাউন বিল মারুফে ওয়া আদাউন ইলাইহি বিইহসানিন, তাহলে মেনে নিতে হবে স্বীকৃত রীতির রক্তমূল্য। তাহলে যে ব্যক্তির ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, অর্থাৎ নিহতের ভাই দাবিদারেরা যদি কোনো ধরনের সামান্য কিছু ছাড়ও তাকে দেয় যে হত্যা তাকে করা হবে না, সেই ক্ষেত্রে মেনে নিতে হবে তাকে যে স্বীকৃত রীতির, অর্থাৎ সমাজ যেটা বলে, সমাজে সবাই স্বীকৃত হয়ে যেটা বলে সেই পরিমাণ রক্তের মূল্য তাকে মেনে নিতে হবে এবং আদায় করে দেওয়া হবে তার অনুকূলে, অর্থাৎ ওই হত্যা নিহত হওয়া ব্যক্তির অনুকূলে সেই রক্তমূল্যটা আদায় করতে হবে সহানুভূতির সাথে। যেখানে আল্লাহর আইনের সৌন্দর্য দেখেন, সহানুভূতির সাথে সেই রক্তমূল্যটা সেই পরিবারের অনুকূলে আদায় করে দিতে হবে। জালিকা তাখফিফুন, জালিকা তাখফিফুম মিন রব্বিকুম ওয়া রহমাতুন, ওই এই ব্যাপারটা, ওই ব্যাপারটা একটা নিষ্কৃতি, একটা নিষ্কৃতি দেওয়া তোমাদের প্রতিপালক থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা নিষ্কৃতি পাওয়ার আয়োজন এবং একটি করুণা পাওয়ার আয়োজন মাত্র। অর্থাৎ এই যে তাকে হত্যা করা হলো না, যে রক্তমূল্যের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হলো, এইটা আল্লাহ বলছেন এইটা একটা নিষ্কৃতি পাওয়ার আয়োজন তোমাদের প্রভুর পক্ষ থেকে এবং একটা করুণার আয়োজন। ফামানে তাদা, অতএব যে এই সীমাকে লঙ্ঘন করবে, বাদা যালিকা, ওই রকম বলে দেওয়ার পরেও যে সীমাকে লঙ্ঘন করবে, ফালাহু আযাবুন আলিম, তাহলে তার জন্য রয়েছে শাস্তি কঠিন যন্ত্রণার। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আর এই প্রতিশোধের বিধানের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। তাহলে জীবন মানে কি? জীবনের নিরাপত্তা বিধান। এই প্রতিশোধের আয়োজনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ বিবেচনার অধিকারীরা, বুঝে দেখো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পাপাচারী পাষণ্ডদের থেকে সুরক্ষা পাও। এখানেও কিন্তু তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, এরকম অনেক জায়গায় লেখা। মূলত এখানে জীবনের সুরক্ষা, এটা আল্লাহই বলে দিয়েছেন যে তোমাদের জন্য এই প্রতিশোধের বিধানের মধ্যেই রয়েছে জীবনের সুরক্ষা। এবং হে বিচক্ষণ বিবেচনার অধিকারীরা, যেন তোমরা সুরক্ষা পেতে পারো। অর্থাৎ ওই যে যারা পাপাচারী, যারা এরকম জীবন সংহার করে দিতে পারে, যে কোনো কথায় কথায় যারা এরকম দুষ্ট কাজ করতে পারে, তাদের থেকে যেন একটা রিলিফ, তাদের থেকে তোমরা যেন একটা সুরক্ষা পাও, এই জন্যই আল্লাহ এই আইনের ব্যবস্থা করলেন। আয়াত 180, কুতিবা আলাইকুম, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর, ইজা হাদারা আহাদু কুমুল মাউতু, যখন উপস্থিত হয় এসে তোমাদের কারো মৃত্যু। তাহলে ব্যাপারটি কি? যে তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় যখন, ইন তারাকা খায়রান, যদি রেখে যেতে থাকে সে সম্পদ,
আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদানে, তাহলে তার অন্তিম বন্টন ইচ্ছা, এই ওয়াসিয়ত যেটা অন্তিম সময়ের বন্টন করার ইচ্ছা, সেটা হবে তার পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয়ের জন্য, বিল মারুফ, সুসঙ্গতভাবে, সবাইকে জানিয়ে। তাহলে দেখেন কি বললেন আল্লাহ, আল্লাহ বললেন যে বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু নতুন যে বিশ্বাসী সমাজ গঠিত হতে যাচ্ছে, যেই নতুন জাতি গঠন করেছেন আল্লাহ, উম্মাতান ওয়াসাতান, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে একটি আইন। কি সেটা? যখন তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় এবং যদি সে রেখে যেতে থাকে, মৃত্যুকালে যদি সে রেখে যেতে থাকে সম্পদ, তাহলে সেই সম্পদের ব্যাপারে অন্তিম বন্টনের ইচ্ছা প্রকাশ করবে সে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয়দের জন্য, বিল মারুফ, সবাইকে জানিয়ে সুসঙ্গতভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, যারা অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়, যারা অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, তাদের ওপর এইটা একটা দায়িত্ব, এইটা একটা এইটা একটা নির্দিষ্ট কর্তব্য তাদের জন্য, মানে অবশ্য কর্তব্য বলা চলে। লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর, যখন উপস্থিত হয় তোমাদের কারো মৃত্যু, যদি রেখে যেতে থাকে সে সম্পদ, তাহলে লিখে দেওয়া হয়েছে অন্তিম বন্টনের ইচ্ছা প্রকাশ করবে সে পিতামাতার জন্য, নিকটাত্মীয়ের জন্য সুসঙ্গতভাবে। তাহলে এটা একটা নির্দেশিত কর্তব্য তাদের, যারা তাদের সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে চায়। ফামান বাদ্দালাহু, আর যে বদলে দেবে সেই অন্তিম বন্টনের ইচ্ছাকে, তার পরবর্তীতে, বাদা মা সামিয়াহু, যা সে শুনেছে ওসিয়তের, ওই অন্তিম বন্টনের ইচ্ছা থেকে যা কিছু শুনেছে, এই শোনার পরে কেউ যদি সেটাকে বদলে দেয়, ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, তাহলে পাপ হবে তার ঘাড়ে, পাপ বর্তাবে তার উপরে যারা পরিবর্তন করেছে সেটাকে। তাহলে এত চমৎকার একটা জিনিস আল্লাহ এখানে রেখেছেন, ওয়াসিয়ত। ওয়াসিয়তটা কিন্তু সন্তানদের জন্য না, এটা একটা বুঝতে হবে আমাদেরকে। ওয়াসিয়তটা হচ্ছে পিতামাতা এবং নিকটাত্মীয়ের জন্য। তাহলে বিশ্বাসী কোনো ব্যক্তি মৃত্যুর সময়ে যদি সে সম্পদ রেখে যেতে চায়, রেখে যাচ্ছে এমন হয়, তাহলে সে পিতামাতাকে এবং নিকটাত্মীয়দেরকে দেওয়ার জন্য ওয়াসিয়ত করতে পারবে। এবং এই ওয়াসিয়ত করাটা বিশ্বাসীদের জন্য আল্লাহ বলছেন কি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, এটা বিশ্বাসীদের ক্ষেত্রে। হাক্কান আলাল মুত্তাকিন, মানে যারা অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় তাদের জন্য বিশেষ দায়িত্ব হিসাবে এটা দেওয়া হয়েছে। আর কেউ যদি বদলে ফেলে সেটা শোনার পরে, তাহলে তার উপর সেই পাপ, নিশ্চিত পাপ বর্তাবে তাদের উপর যে পরিবর্তন করেছে সেটা। ইন্নাল্লাহা সামিউন আলিম, কার্যত আল্লাহ সব শুনতে থাকেন এবং জানেন সব, কার্যত আল্লাহ সব শোনেন এবং জানেন সব। ফামান খফা মিন মুসিন, আর যে ভয় পেল, যে ইচ্ছাদাতা অতে বন্টন ইচ্ছা ওসিয়ত যে দিয়েছে, তার কোনো পক্ষপাত অথবা মিন মুসিন জানাফান আও ইসমান, সে একটা পক্ষপাত দুষ্টতার ভয় যদি কেউ করে, অথবা পাপের ভয় যদি করে যে এমন ভাবে সে বন্টনটা করে দিয়ে গেল যাতে আসলে বাকি কেউ বঞ্চিত হলো, যে এতে পক্ষপাত দুষ্ট কাজ হয়ে গেল, এরকম যদি হয়, তার এই বন্টনটা বা কোনো পাপ হয়, তাতে বন্টন করতে গিয়ে যদি পাপ করে ফেলে,
ফা আসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহে, এবং এই কোন লোক যদি মীমাংসা করে দেয় তাদের মধ্যে, অর্থাৎ এই যে প্রাপ্যদের মধ্যে যদি সঠিক মীমাংসা কোনো লোক করে দেয়, তাহলে এতে যে বদলানোটা হয় ওসিয়ত, এই বদলানোতে কোনো পাপ নেই, এই বদলানোতে তার কোনো পাপ হবে না, এইরকম ভাবে আল্লাহ বলে দিলেন। তাহলে কোথায় পাপ হবে? কেউ যদি নর্মালি বদলে ফেলে তাহলে তার প্রচন্ড পাপ হবে, ডেলিভারিড সিন হবে। আর যদি কেউ এরকম সংশোধন করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে এই কি বলে এটাকে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে যদি বদলে দেয়, তাহলে কোনো পাপ হবে না তার। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, নিশ্চিত এটা যে আল্লাহ ক্ষমা পরায়ণ, দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, লিখে দেওয়া হয়েছে তোমাদের ওপর এই রোজা রাখা, যেটা হচ্ছে কৃচ্ছতার অনুশীলন করা, কৃচ্ছতার অনুশীলন করা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম, যেভাবে তা লিখে দেওয়া হয়েছিল ওপরে তাদেরও, যারা ছিল তোমাদের আগে কিতাবের বিশ্বাসী। তাহলে পূর্বের কিতাবের বিশ্বাসী যারা ছিল তাদের ক্ষেত্রেও একই রকম ভাবে এইরকম কৃচ্ছতার অনুশীলন করা, এটা লিখে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা হতে পারো সংযমী, যেন তোমরা হতে পারো সংযমী, যেন মানে বিভ্রান্তি থেকে রক্ষা পেতে চাও। তাহলে এই যে আল্লাহ আইন দিচ্ছেন প্রত্যেকটাই কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ কি বলছেন? যেন তোমরা বিভ্রান্তি থেকে বাঁচতে পারো, যেন তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো, এই জন্যেই কিন্তু এই আয়োজন। তাহলে কিসাস অর্থাৎ বদলার আয়োজন হত্যার ক্ষেত্রে এইটাও এই একই উদ্দেশ্যে, যেন সচেতন হয়ে উঠতে পারে, যেন বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারে। ওয়াসিয়তের আয়োজন দিলেন আল্লাহ, সেটাও একই উদ্দেশ্যে, যেন বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারে। এইখানে আল্লাহ সিয়ামের রীতি দিলেন, সিয়ামের নিয়ম দিলেন, এটাও কিন্তু এই একই উদ্দেশ্যে, যেন বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারে, আত্মসংযমী হয়ে উঠতে পারে। আয়াত 184, আইয়ামাম মাদুদাতিন, তাহলে কতগুলো দিন নির্ধারিত সংখ্যার, কতগুলো দিন নির্ধারিত সংখ্যার। ফামান কানা মিনকুম মারিদান, তাই যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, যে হবে তোমাদের মধ্যে অসুস্থ, আও আলা সাফারিন, অথবা থাকবে কোনো সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, তাহলে সেই সংখ্যাগুলো পূরণ করবে সে অন্য দিনগুলো থেকে। অর্থাৎ যেই কয়টা দিনে সে অসুস্থ থাকলো, যে কয়টা দিনে সে সফরে থাকলো, সেই দিনগুলো সে পূরণ করবে অন্য দিনগুলো থেকে। অর্থাৎ এই মাসের বাইরে, এই সিয়ামের জন্য যে মাস বা যেই সময়কাল দেওয়া, সেই সময়কালের বাইরে কোনো দিন থেকে সে সেই দিনটা পূরণ করে দিবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, আর তার উপরে যারা সামর্থ্য রাখে একটা ক্ষতিপূরণ দেবার, যারা যারা একটা ক্ষতিপূরণ দেবার মতো সামর্থ্য রাখে, যারা একটা ক্ষতিপূরণ দেবার মতো সামর্থ্য রাখে, তার ক্ষেত্রে বলছেন আল্লাহ ইউ তোয়ামু মিসকিনান মিসকিনিন, তাহলে ক্ষতিপূরণটা কি দিবে? খাবার খাওয়ানো একজন দরিদ্রকে, একজন দরিদ্রকে খাবার খাওয়ানোর মাধ্যমে সে ক্ষতিপূরণ দিবে, কেউ যদি ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য রাখে। ফামান তাতাওয়া খায়রান, তবে যে উৎসাহী হবে সুফল লাভের, যে উৎসাহী হবে সুফল লাভের,
ফাহুয়া খায়রুন লাহু, তাহলে এক্ষেত্রে ওটা একটা সম্পদ হবে তার জন্য। মানে আল্লাহ দিলেন কি একজন ব্যক্তিকে একদিন খাবার খাওয়ানো, যদি জরিমানা হিসাবে কেউ দিতে চায়, অর্থাৎ ওই যে কেউ কারো পক্ষে অসুস্থ কিংবা সফরে থাকার কারণে রোজা রাখা সম্ভব হলো না, এই যে কৃচ্ছ্রতা সাধন করার যে প্রক্রিয়া, এইটা তার পক্ষে করা সম্ভব হইল না, সেই ক্ষেত্রে তার যদি ক্ষতিপূরণ দেবার, মানে আল্লাহ তো বললেন যে অন্য দিনগুলা থেকে সে এটাকে পূর্ণ করে নেবে, তারপরও কারো যদি ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সেই ক্ষতিপূরণটা দিবে কি সে একজন মিসকিনকে একদিনের জন্য সে খাবার খাওয়াবে, একজন মিসকিনকে একদিনের জন্য খাবার খাওয়াবে। কিন্তু কেউ যদি অতিরিক্ত সুফল লাভের জন্য উৎসাহী হয়, তাহলে তার ক্ষেত্রে ওই অতিরিক্ত সুফল পেতে গিয়ে কেউ যা কিছু করবে তার জন্য সেইটা সম্পদ হবে। ওয়া আনতা সুমু খায়রুন লাকুম, এ বিকল্প থাকা সত্ত্বেও রোজাই রাখো তোমরা, এই যে কৃচ্ছ্রতার অনুশীলনই তোমরা করো, এ বিকল্প থাকা সত্ত্বেও তোমরা রোজাই রেখো, উত্তম হবে তোমাদের জন্য। ইন কুনতুম তাআলামুন, দেখো যদি তোমরা জানতে চাও, মানে এই সমাধান তাদের জন্য যারা জানতে চায়। আচ্ছা, এই হলো রোজার বেসিক কাঠামো, যে আসলে কি কারণে কিভাবে করতে হবে। আচ্ছা, তারপরে ডিটেইল কাঠামোতে যাই আমরা। 185 নম্বর আয়াত, শাহরু রামাদানা, মাস যেটা রমজান, আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, অবতীর্ণ করা হয়েছে তারই মধ্যে এই কোরআন, যে মাসটা রমজান অবতীর্ণ করা হয়েছে তার মধ্যেই এই কোরআন, হুদাল নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং ন্যায়ন এবং এবং পরিচালনা মানুষের জন্য, এবং দৃশ্যমান সব বর্ণনা, অর্থাৎ সরাসরি ঐশী নির্দেশনায় বার্তাবাহকদের জীবন পরিচালনার বাস্তবতা সংক্রান্ত, বাইয়েনাত যেটা, বাইয়েনাতিম মিনাল হুদা। তাহলে প্রথমে দিয়ে বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে কি আছে, নির্দেশনা আছে, পরিচালনা মানুষের জন্য, পরিচালনা হুদাল্লিন নাস, মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে সেই পরিচালনার উপায়, ওয়া বাইয়েনাতিম মিনাল হুদা, এবং দৃশ্যমান সব বর্ণনা ওই পরিচালনার বাস্তবতা সংক্রান্ত, অর্থাৎ পূর্ববর্তীদের যাদেরকে যাদেরকে পরিচালনা করেছেন সেই পরিচালনার বাস্তবতা সংক্রান্ত যত বর্ণনা, ওয়াল ফুরকান, তথা ন্যায় অন্যায় ও সত্য মিথ্যার পার্থক্যের নির্ণায়ক, ন্যায় অন্যায় ও সত্য মিথ্যার পার্থক্যের নির্ণায়ক, ফামান শাহিদা মিনকুমুস সাহারা, তাহলে যেই উপস্থিত পাবে তোমাদের মধ্যে এই মাসটা, ফালিয়াসুমহু, তাহলে সে যেন অবশ্যই রোজা রেখে, অর্থাৎ কৃচ্ছ্রতার সাথে কিতাব প্রাপ্তির অনুশীলনে কাটায় সেই মাসটা। তাহলে তোমাদের মধ্যে যেই পাবে এই মাসটা, সে যেন অবশ্যই কৃচ্ছ্রতার সাথে এই কিতাব প্রাপ্তির অনুশীলনে কাটায় সেটা। তাহলে সিয়াম সাধনার ব্যাপারটাকে আমরা এখানে বাংলায় কি বললাম, এক হচ্ছে কৃচ্ছ্রতা সাধন, দুই হচ্ছে কিতাব প্রাপ্তির অনুশীলন। তাহলে সিয়ামের কাজই হচ্ছে এই দুইটা। কৃচ্ছ্রতা সাধন মানে কি, যে নিজের যত রকমের ব্যয় আছে, যত রকমের খরচের জায়গা আছে, যত রকমের পার্থিব যত রকমের কাজ আছে, সেইগুলার মধ্যে সে কৃচ্ছ্রতা সাধন করবে, কম করে করবে সেগুলো। এবং করবে কি আসলে, তাহলে করবে হচ্ছে কিতাব প্রাপ্তি হওয়ার জন্য তার যা কিছু অনুশীলন দরকার সেইটা করবে সে, এই হচ্ছে সিয়াম সাধনা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে থাকবে অসুস্থ অথবা আছে সফরে,
তাহলে আহ, আহ, যে থাকবে অসুস্থ অথবা থাকবে সফরে, তাহলে পূরণ করবে সেই সংখ্যাটা অন্য দিনগুলো থেকে, পূরণ করবে সে সংখ্যাটা অন্য দিনগুলো থেকে। ইউরিদু আল্লাহ বিকুমুল ইউসরা, চান আল্লাহ তোমাদের জন্য সহজতা, চান আল্লাহ তোমাদের জন্য সহজতা। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য কোনো কিছু কঠিন করে দিতে চান না। চান আল্লাহ তোমাদের জন্য সহজতা, এক্ষেত্রে তিনি চান না তোমাদের উপর কোনো কাঠিন্য। ওয়ালে তুকমিলু আল ইদ্দাতা, এই ব্যবস্থাটা তিনি দিলেন যেন তোমরা যেন পূর্ণ করতে পারো রোজার এই অমূল্য দিনগুলোর সংখ্যাটা। ওয়ালে তুকাব্বিরু আল্লাহ, এবং তোমরা যেন বরত্বের উদারতা অনুধাবনে আনতে পারো আল্লাহর যে বরত্বের উদারতা, সেই উদারতা তোমরা যেন অনুধাবনে আনতে পারো আল্লাহর এই ব্যাপারে। আলা মা হাদা কুম, যেভাবে যা তিনি তোমাদেরকে নির্দেশনার সুযোগ দিলেন, এই যে সাধারণ দিন থেকে ক্ষতিপূরণ করে যে নির্দেশনা দিলেন, এই এর মাধ্যমে তোমরা যেন তার বরত্বের উদারতাটা অনুধাবন করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং সর্বোপরি তোমরা যেন কৃতজ্ঞ হয়ে থাকতে পারো তার প্রতি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, কারণ এবং 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 যখনই জিজ্ঞাসা করে তোমাকে, যখনই জিজ্ঞাসা করে তোমাকে, হে রাসূল, আমার বান্দারা, আমার গোলামেরা আমার সম্পর্কে যখনই তোমাকে জিজ্ঞাসা করে, ফা ইন্নি কারিব, তখন কার্যত আমি কাছেই। তার মানে বান্দারা জিজ্ঞাসা করছে রাসূলকে, বান্দারা জিজ্ঞাসা করছে রাসূলকে, আল্লাহ বলছেন আমি কাছেই, ওই সময়ে আমি কাছেই। উজিবু দাওয়াতা দাই ইজা দান, জবাব দেই আমি ডাকের, কোনো কোনো অনুনয়কারী যখন আমাকে ডাকতে থাকে। জবাব দেই আমি ডাকের, কোনো অনুনয়কারী যখন আমাকে ডাকতে থাকে। ফালইস্তাজিবু লি, তাহলে এখন তারাও জবাব দিক আমাকে, তাদেরকে দেওয়া এই পাঠ্যের মাধ্যমে। মানে এটা ব্র্যাকেটে আমি বলতে হলো যে তাহলে জবাব দিক তারাও আমাকে, ওয়ালিউ উমিনু বি, এবং নিশ্চিতে বিশ্বাস আনুক আমার প্রতি। লাল্লাহুম ইয়ারশুদুন, যেন তারাও সঠিক পথে পরিচালিত হতে পারে, তারাও যেন সঠিক পথে পরিচালিত হতে পারে। তো বিষয়টা কি, সিয়াম সাধনার কথার মধ্যে এই কথাটা কেন আসলো, এইটা একটা বিশাল গবেষণার বিষয়। সেটা হচ্ছে যে আল্লাহকে জবাব দিবে, কিভাবে জবাব দিবে আল্লাহকে, আল্লাহকে জবাব দিবে তার দেওয়া এই পাঠ্য, অর্থাৎ সিয়াম সাধনার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কৃচ্ছ্রতা সাধন এবং কিতাব প্রাপ্তির জন্য যা অনুশীলন। তাহলে এই যে কোরআন আল্লাহ দিলেন এই রমজান মাসে, যে কোরআন আল্লাহ দিয়েছেন, সেই বিষয়টাকে অনুশীলন করার মাধ্যমেই কিন্তু আল্লাহকে জবাব দিতে হয়। সেই কথাগুলো, যে কথাগুলো এর মধ্যে আল্লাহ বলেছেন করণীয় এবং না করার যেসব বিষয়, সেই করণীয় গুলাকে করার মাধ্যমে, আর যেগুলো থেকে বিরত থাকার, যেগুলো নেগেটিভিটির কথা আল্লাহ বলেন সেখান থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহকে মানুষ জবাব দিতে পারে। নতুবা আল্লাহকে মানুষ কিভাবে জবাব দিতে পারে, আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে মানুষ কিভাবে সাড়া দিতে পারে, সেই কথাগুলো গ্রহণ করে নেবার মাধ্যমেই তো। এবং বিশ্বাস কিভাবে আনতে পারে, বিশ্বাস আনার জন্য নানান রকম প্রমাণ চিহ্ন ইতিহাস ইত্যাদি তাকে জানতে হয়। এখন আল্লাহ তো এই যে প্রমাণ চিহ্নে ভরপুর,
ইতিহাসে ভরপুর এই কোরআন। তাহলে এখন জবাব দিক তারাও এই পাঠ্যের মাধ্যমে, এবং নিশ্চিতে বিশ্বাস আনুক স্পষ্ট সব প্রমাণ চিহ্ন দেখে আমার প্রতি, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম। তাহলে বৈধ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, বৈধ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজার রাতগুলোতে সহবাস করা স্ত্রীদের প্রতি তোমাদের। হুন্না লেবাসুন লাকুম, তারা আচ্ছাদনী তোমাদের শারীরিক উত্তেজনার। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরাও আচ্ছাদন তাদের জন্য। আলিমা আল্লাহ, জেনে নিয়েছেন আল্লাহ, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, জেনে নিয়েছেন আল্লাহ যে তোমরা করে যাচ্ছিলে প্রতারণা তোমাদের নিজেদেরকেই, তোমরা করে যাচ্ছিলে প্রতারণা তোমাদের নিজেদেরকেই। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, তাই তিনি ফিরিয়েছেন তার করুণার দৃষ্টি তোমাদের উপরে এবং দায় তুলে নিয়েছেন সেই সব দোষের। ফাল আন, তাহলে এখন, সুতরাং এখন, বাশিরুহুন্না, সান্নিধ্যে যাও তাদের, তাহলে এখন সান্নিধ্যে যাও তাদের। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং পেতে চাও, সান্নিধ্যে যাও তাদের এবং পেতে চাও যা লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। তাহলে এই জায়গায় একটি আল্লাহ আসলে কি লিখে রেখেছেন এটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন, যে প্রশান্তির আয়োজন স্ত্রীদের কাছে পুরুষদের জন্য রেখেছেন, প্রশান্তির আয়োজন পুরুষদের কাছেও স্ত্রীদের জন্য রেখেছেন প্রশান্তির আয়োজন। তাহলে শুধু সন্তান কিন্তু নয়, প্রশান্তির আয়োজন রেখেছেন। তাহলে পেতে চাও যা লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। এখানে রেফারেন্স হিসাবে সূরা রুমের 21 নাম্বার আয়াতটা আপনারা দেখে নিতে পারেন, আমি এখন আর পড়ছি না এই জায়গায়। লিখে রাখতে পারেন নিজেদের কিতাবে যে এখানে সূরা রুমের 21 নাম্বার আয়াতটা রেফারেন্স হিসেবে যাবে যে আল্লাহ আসলে কি লিখে রেখেছেন বিশ্বাসীদের জন্য। তাহলে এখন সান্নিধ্যে যাও তাদের এবং পেতে চাও যা লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। ওয়াকুলু ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাও আর পান করো। হাত্তা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতেল আসওয়াদ মিনাল ফাজরে। তাহলে খাও এবং পান করো সেই পর্যন্ত যতক্ষণ না স্পষ্ট হয় তোমাদের সামনে সেই রেখা যেটা শুভ্র, পূর্ব দিগন্তের যে রেখাটা শুভ্র সেই রেখা থেকে যেটা কৃষ্ণ অর্থাৎ কালো প্রভাতের অর্থাৎ ফজরের শুরুর সময়ে। তাহলে এই বিষয়টা কিন্তু প্রত্যেকেরই দেখাটা কর্তব্য, যে আকাশে কালো রেখা থেকে কখন সাদা রেখাটা ফুটে ওঠে, সেই সময়টা সূর্যাস্তের কতটুকু আগে, বা যেটাকে আমরা ওই যে সেহেরির শেষ সময় যেটাকে বলি, এই সময়টা কি সেই সময়টা কিনা, এটা কিন্তু প্রত্যেক বিশ্বাসীর জন্য পর্যবেক্ষণ করে একেবারে রীতিমতো সেই সময় জেগে থেকে পর্যবেক্ষণ করে দেখার একটা আইটেম। কারণ আল্লাহ বলে দিয়েছেন, যে জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন, আমরা সেই বিষয়ে উদ্যোগী না হয়ে ওই যে ঘড়ির উপরে নির্ভরশীল হই, ঠিক আছে, এটা কোনো দোষের বিষয় না, কিন্তু এই বিষয়টাকে একবার হলেও তো দেখে নিতে হয়। আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর একটি আয়াত, তো আমরা এইভাবে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে পারি। অন্য কেউ দেখুক আর না দেখুক, আমাদের জন্য যারা আমরা এই আয়াতের সম্মুখীন হলাম
তাদের জন্য তো এটা দেখাটা একেবারে কর্তব্য, যে সূর্য কখন অস্ত যায়, তারপরে আকাশে কতক্ষণ আলো থাকে, কখন অন্ধকার হয়, আর কখন সূর্য উঠবে বলে আকাশের কালো রেখা থেকে ওই ফেটে সাদা রেখাটা বের হয়, এইটাও দেখাটা একেবারে একেবারে অবশ্য কর্তব্য। তাহলে খাও এবং পান করো সেই সময় পর্যন্ত যখন তোমাদের সামনে স্পষ্ট হয়ে যায় সেই রেখাটা যেটা শুভ্র, সেই রেখাটা থেকে যেটা কালো, সেই প্রভাতের শুরুতে। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইলে, তারপর পূর্ণ করে দেবে এই রোজাগুলো পরবর্তী রাত পর্যন্ত। এরপর পূর্ণ করবে রোজাগুলো পরবর্তী রাত পর্যন্ত। তো এই যে কেউ কেউ বলেন যে 1 ঘন্টা 25 মিনিট পর, 1 ঘন্টা 25 মিনিট পর, কেউ কেউ বলেন 1 ঘন্টা 15 মিনিট পর। অ্যাকচুয়ালি রাতের সংজ্ঞাটা কোরআনে দেওয়া আছে যে সম্পূর্ণ অন্ধকার ছেয়ে যাওয়া। এখানে এই ঘড়ির মাধ্যমে একেবারে সময় বেঁধে দেওয়ার চেয়ে, যেহেতু আল্লাহ বিষয়টা দৃশ্যমানতার উপর নির্ভর করে বলেছেন, আল্লাহ যে আঙ্গিকে বলেছেন সেইটা আসলে চোখে দেখে এই এই বিষয়টাকে নির্ণয় করে নেওয়াটা বেটার। মানে নির্ণয় করে নেওয়াটা বেটার, কারণ আল্লাহ আসলে সবকিছুই, আমাদের এখানে যে বর্ণনাটা আমরা পেলাম এই বর্ণনাটা কিন্তু দৃশ্যমানতার উপর নির্ভরশীল। আচ্ছা, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইলে, তাই পূর্ণ করবে, অতঃপর পূর্ণ করবে রোজাগুলো পরবর্তী রাত পর্যন্ত। তাহলে রাত হওয়া পর্যন্ত রোজাকে পূর্ণ করতে হবে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের সময়, যে সময় আকাশে ফকফকা আলো থাকে, যত স্পষ্ট আলোর নিদর্শন যখন আকাশে থাকে, যেইটাকে কোনো মানুষই রাত বলে না, অথচ আল্লাহ এখানে বলেছেন রাত পর্যন্ত, পরবর্তী রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করতে হবে। তাহলে এই যে আয়োজন আল্লাহ দিলেন, সেই আয়োজনটাকে আমরা কেন ভিন্ন পথে ভিন্ন পথে আমরা চালিয়ে দিলাম? এখন ভিন্ন পথে চালিয়ে দেওয়ার ফলাফল হিসাবে যেটা হয়েছে, আল্লাহ যে আঙ্গিকে সিয়ামের কথা, যে উদ্দেশ্যে আমাদেরকে বলেছেন, আমাদের সিয়াম কিন্তু উদ্দেশ্য পাল্টে গেছে। আমাদের সিয়াম এখন কি কারণে কিভাবে হয় এইটা আমরা নিজেরাই দেখি। সিয়ামের বেশিরভাগটা সময় হয় খাওয়ার আয়োজন সংক্রান্ত। তারপরে প্রথম 10টা রোজা গেলে তো কেনাকাটা করার জন্য মার্কেটে দৌড়াতে দৌড়াতে মানুষের সময় চলে যায়। কৃচ্ছ্রতা সাধন কি করবে? উল্টা হয়েছে, এই মাসে দ্বিগুণ তিনগুণ খরচ হয় মানুষের। তাহলে কোথায় কৃচ্ছ্রতা সাধন আর কিতাব প্রাপ্তির আয়োজনে, অনুশীলনে মানুষ সময় কাটাবে, আর কোথায় মানুষ হচ্ছে খাবারের চিন্তা, ভালো ভালো খাবারের চিন্তা এবং কেনাকাটার চিন্তায় সময় কাটায়? দুইটা কি একরকম হলো কিনা? তো সিয়াম তো আমাদের সময় আমরা দৃশ্যমান ভাবেই দেখতে পাচ্ছি, সিয়াম সাধনা আমাদের নষ্ট হয়ে গেছে। আর এটা এটা একদম দৃশ্যমান আমাদের। এটা কেউ বলুক আর স্বীকার করুক আর না করুক, সিয়াম সাধনা থেকে যে প্রাপ্তিটা পাওয়ার কথা তার কিছুই পাওয়া যায় না। তার কারণ হচ্ছে আমরা সিয়াম সাধনার যে মৌলিক নীতিমালা, সেই নীতিমালাগুলোকে ভঙ্গ করে ফেলেছি, পাল্টে ফেলেছি। তবুও কেউ দেখে না এই বিষয়গুলো। ঠিকই আমরা সেহরি খাই, ঠিকই আমরা ওই সন্ধ্যার সময় আমরা ইফতার করি, ঠিকই আমরা সব যত রকমের দোয়া খায়ের নামাজ কালাম যা কিছু করার সবই পড়ি, কিন্তু সিয়ামের যে সুবিধা পাওয়ার কথা, মানুষ যে ডিভিডেন্ড পাবে বিশ্বাসীরা, সেইটা মানুষ আর পায় না। বরঞ্চ সিয়াম সাধনার মাসে প্রচুর পরিমাণে যানজট থাকে, প্রচুর কষ্ট হয়, প্রচুর পরিমাণে ঘুষ খাওয়া হয়, প্রচুর পরিমাণে অবৈধ টাকার লেনদেন অন্যান্য মাসে যা হতো সেই সিয়াম সাধনার মাসে আরো বেশি করে হয়। তাহলে কখনো কি আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব না যে এই রকমটা কেন হয়? সিয়াম সাধনার মাসে তো এরকম হওয়ার কথা না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, আর না সংসর্গে যাবে তো তোমাদের স্ত্রীদের সংসর্গে যাবে না
যখন তোমরা একাগ্র প্রার্থনায় ধ্যানমগ্ন থাকবে ফিল মাসাজিদ, সেই মসজিদগুলোতে, অর্থাৎ তোমাদের যেই জায়গায় তোমরা সমর্পণ জানানোর যে পয়েন্ট, যে জায়গাগুলো, সেখানে যখন তোমরা একাগ্র থাকবে ধ্যানমগ্ন অবস্থায়, তখন তোমাদের স্ত্রীদের সাথে সংসর্গে যাবে না। তার মানে বোঝা যায় যে মসজিদ বলতে আল্লাহ যা বোঝাচ্ছেন, সেইখানে কিন্তু নারী পুরুষের অবাধ আগমন, মানে নারীরাও আসতে পারে, পুরুষেরাও আসতে পারে। আমাদের যেমন মসজিদের এলাকায়ও নারীদের ঢোকার অনুমতি নাই, মসজিদ তো দূরের ব্যাপার, মসজিদের এলাকাতেও নারীদের ঢোকার অনুমতি নাই। তাহলে সেইখানে নারীদের অবাধ যাতায়াতের ব্যবস্থা ছিল, এবং ওই অবস্থায় থাকা অবস্থায় নারীদের সাথে মেলামেশা করা যাবে না, এটা আল্লাহ এখানে বলে দিলেন। যেটাকে আমরা বলছি এতেকাফ, এতেকাফ বলি যেটা, আহ, আল্লাহ বলেছেন, আল্লাহ শব্দটাকে বলেছেন আকিফুন, অর্থাৎ ধ্যানমগ্ন অবস্থায়। তো ধ্যানমগ্ন অবস্থায় যখন আল্লাহর সাথে একান্ত সময় যখন কাটাচ্ছে, তখন স্ত্রীদের সাথে যেন সংসর্গ না করা হয়, এইটা আল্লাহ নির্ধারণী দিলেন। তিলকা হুদুদুল্লাহ, এই সমুদয় আল্লাহর সীমারেখা, আল্লাহর একে দেওয়া সীমানা। ফালা তাকরাবুহা, তাহলে কাছেও যাবে না সেই সীমাগুলোর, অর্থাৎ উপবাসের রাত থেকে রাতের মধ্যে এই যে খাওয়া না খেয়ে থাকা এবং স্ত্রী সংসর্গে না যাওয়ার যে নীতি, এবং ধ্যানমগ্ন অবস্থাতে মসজিদে স্ত্রীদের সাথে মেলামেশায় না যাওয়ার যে রীতি, এই রীতির যেই সীমারেখা আল্লাহ একে দিলেন, এইখানে তোমরা ওই সীমার কাছেও যাবে না। কাজালিকা, আর ওইভাবেই ইউবাইয়েনু, আল্লাহ দৃশ্যমান করে তোলেন আল্লাহ আয়াতিহি, তার বাণী ও বার্তাগুলোকে, লিন্নাসে লাল্লাহুম ইয়াত্তাকুন, মানুষের জন্য তিনি দৃশ্যমান করে তোলেন তার বাণী ও বার্তা, যেন তারা বেঁচে থাকতে পারে সকল বিভ্রান্তি থেকে, যেন তারা বেঁচে থাকতে পারে সকল বিভ্রান্তি থেকে। ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলে, এটা রমজান মাসের রোজার সাথে আল্লাহ এই কথাটাকে জুড়ে দিয়েছেন। আর না গ্রাস করবে তোমরা সহায় সম্পদ, অর্থাৎ এই যে জীবনব্যাপী মানুষ যে কৃচ্ছ্রতা সাধনের যে অনুশীলন করবে, যে অনুশীলনটা ট্রেনিং হচ্ছে রমজান মাসের রোজায়, মানুষ মানে কৃচ্ছ্রতা সাধন এবং কিতাব প্রাপ্তি, আল্লাহর আইন কানুন মেনে চলার যে অনুশীলনটা করবে, পড়ে পড়ে স্মরণে রাখার যে অনুশীলনটা করবে, সেইটার সাথে কন্ট্রাডিকশন হয় কোথায়? অর্থাৎ কৃচ্ছ্রতা বলতে যে আরেকটা ডাইমেনশন আল্লাহ দেখাচ্ছেন কৃচ্ছ্রতা সাধনের, সেটা হচ্ছে যে তোমরা গ্রাস করবে না সহায় সম্পদ তোমাদের নিজেদের মধ্যে, নিজেরা নিজেদের মধ্যে সম্পদ গ্রাস করে ফেলবে না মিথ্যার আশ্রয় নিয়ে। অর্থাৎ একে অপরের সম্পদ খেয়ে ফেলার যে প্রবণতা, এইটা মানুষের একটা চিরন্তনী প্রবণতা। এটা হচ্ছে মিথ্যার আশ্রয় নেবার মাধ্যমে, মিথ্যা সাক্ষ্য দেবার মাধ্যমে একে অপরের সম্পদ খেয়ে ফেলার যে প্রবণতা, আল্লাহ বলছেন না, এটা করতে পারবে না, গ্রাস করবে না সহায় সম্পদ তোমাদের নিজেদের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে। ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামে, হ্যাঁ, এখনো কিন্তু প্রমাণ করতে যাও তোমরা, তা নিয়ে সালিসদের সামনে, অর্থাৎ হাকিম যারা বিচার সালিশ করবে তাদের সামনে তোমরা ওই মিথ্যা ব্যাপার নিয়ে কিন্তু প্রমাণ করতে এখনো যাও। লেতা আকুলু ফারিকা মিন আমওয়ালিন নাস, লেতা আকুলু ফারিকান মিন আমওয়ালিন নাস, মানে মানুষের সম্পদ যেন খেয়ে ফেলতে পারো, মানুষের সম্পদ থেকে একটা অংশ যেন খেয়ে ফেলতে পারো, এই জন্যই এখনো তোমরা হাকিমদের কাছে কিন্তু যাও। তাহলে বিশ্বাসীদের মধ্যে
এই দোষটা অর্থাৎ সম্পদ আত্মসাৎ করে ফেলার যেই বিষয়টা, এটা তখনও রয়ে গিয়েছিল। যে সময় কথাগুলো নাজিল করছেন আল্লাহ, সেই সময়কার পরিস্থিতি হলো বিশ্বাসীরা এখনো যায় হাকিমদের কাছে। যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করে, তারা এখনো হাকিমদের কাছে যায় মানুষের সম্পদের একটা অংশ খেয়ে ফেলতে। কিভাবে? বিল ইসমে, প্রবঞ্চনার মাধ্যমে। ও আনতুম তাআলামুন, যেখানে তোমরাও জানো যে এটা উচিত নয়। তাহলে এইটাও তাহলে সিয়ামের অন্তর্ভুক্ত আল্লাহ করে দিলেন, যে সিয়াম সাধনার মধ্যে থাকলে আসলে এই কাজটা করতে পারবা না, এবং এই কাজটা সারা জীবন ব্যাপীও কখনো করবা না। কারণ সিয়াম সাধনা শুধু অ্যাকচুয়ালি 1 মাস না খেয়ে থাকা নয়, বরঞ্চ কিতাব প্রাপ্তির যে অনুশীলন, সচেতন হয়ে ওঠার, নিজের মধ্যে সচেতনতা আনার, আল্লাহর কাছ থেকে সচেতনতা নিয়ে আসার যে অনুশীলন, সেই অনুশীলনটাই বছরের একটা সময় করবে, বাকি বছর তার নির্যাসে কাটিয়ে দেবে, সেই অনুশীলনীর মধ্যেই কাটাবে। এই উদ্দেশ্যে আল্লাহ কিন্তু বললেন। তো আলহামদুলিল্লাহ 188 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম সূরা আল বাকারার। অনেক দীর্ঘ একটি সেশন হলো। সেটা হচ্ছে যে আল্লাহর যে কি বিধিবিধান দিয়েছেন, যে এটা মূল কিতাব, উম্মুল কিতাব, যেটা অর্থাৎ এই কিতাবের মা, অর্থাৎ কিতাবের মূল জিস্ট, যেটা আইন কানুন যেটা আল্লাহ দিয়েছেন, সেই অংশটা, সেই অংশ থেকে 3টি বিষয় আল্লাহ আমাদেরকে আজকে পড়তে দিলেন। প্রথমটা হচ্ছে কিসাস, অর্থাৎ জীবনের নিরাপত্তা বিধানের জন্য হত্যার ক্ষেত্রে বদলা নেবার রীতি। দ্বিতীয়টা হচ্ছে ওসিয়ত, অর্থাৎ অন্তিম বন্টনের ইচ্ছা, অন্তিম সময়ে যখন সে মারা যাবে তখন সম্পদ বন্টন করবে, যেটা পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য সর্বজন বিদিত উপায়ে, সেইটা। এবং রমজান মাসের সিয়াম সাধনা, যেটা বিশ্বাসীদের জন্য একেবারে আল্লাহ লিখে দিয়েছেন, এইরকম সেই সিয়াম সাধনা, কৃচ্ছতার অনুশীলন, কিতাব প্রাপ্তির অনুশীলন, সেটা আল্লাহ আজকে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। হে আমাদের প্রভু, আমরা বিশ্বাস করেছি আপনি যা নাজিল করেছেন এবং রাসূলের অনুসরণ করছি এর মাধ্যমে, সুতরাং আমাদেরকে আপনি আপনার সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।